ব্যস্ত দিনের রান্না হোক বা স্পেশাল কিছু করতে চাই, এই রেসিপিটা দুদিক দিয়েই পারফেক্ট। নমস্কার বন্ধুরা, সম্পাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ শেয়ার করবো এক হালকা, স্বাস্থ্যকর আর ভীষণ সুস্বাদু ব্রোকলি চিংড়ির রেসিপি। ব্রোকলির নরম সবুজ ফ্লেভার আর সাথে চিংড়ির স্বাদ সব মিলে খেতে হয়েছিল অনবদ্য এবং অপূর্ব। আর খুব কম সময়ে কম মশলা দিয়ে চটপট বানিয়ে নেওয়া যায়। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। যখন আমি নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে চলুন কিভাবে এই ব্রোকলি চিংড়ির রেসিপিটা বানানো যায় শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা ব্রোকলি নিয়েছি, আর ব্রোকলিটা আগে থেকেই ধুয়ে আর শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি। এরপর ছুরি দিয়ে আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নেবো। দেখুন এভাবে কেটেছি, খুব বেশি বড়ও নয় আবার খুব বেশি ছোট নয়। দেখুন আমি অর্ধেকটাই ব্রোকলি কেটেছি, পুরোটা কাটিনি। আর আমি আগে থেকেই ধুয়েছি, কাটার পর আর ধোবো না। এবার ফ্রাইং প্যানে আমি কুসুম গরম জল করে নিয়েছি, তার মধ্যে ব্রোকলিগুলোকে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু হালকা কুসুম গরম জলের মধ্যে ডুবিয়ে তারপর এই জলটাকে ফেলে ব্রোকলিগুলোকে আমি ছেঁকে নেবো। আর ব্রোকলির যে উগ্র গন্ধটা থাকে সেটাও কিন্তু চলে যাবে, খেতেও ভালো লাগবে। এবং অনেকেই কাঁচা রান্না করে, তবে আপনাদের যেরকম পছন্দ সেরকম করতে পারেন। কিন্তু ব্রোকলি একটু হালকা ভাপিয়ে নিলে উগ্র গন্ধটাও চলে যায়, খেতেও ভালো লাগে। আর দেখুন সবুজ রঙটাও কিন্তু সুন্দর আছে, একেবারেই নষ্ট হয়নি। এই সবুজ রঙটা থাকলেই কিন্তু ব্রোকলি খেতে বেশি ভালো লাগে। এখন আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি, খুব সামান্য পরিমাণেই তেল দিয়েছি, কারণ ব্রোকলিগুলোকে হালকা করেই ভাজবো, খুব বেশি ভাজার দরকার নেই। ব্রোকলির গুণাগুণটাও চলে যাবে আর সবুজ রঙটাও কিন্তু থাকবে না, সেই জন্য হালকাই একটু ভাজবো। আর আমি এর আগেও বন্ধুরা ব্রোকলি দিয়ে বিভিন্ন রকমের রেসিপি আমার চ্যানেলে আমি আপলোড করেছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ব্রোকলি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার, খুবই ভালো লাগে খেতে, খাওয়া খুবই উপকার, চোখের জন্য তো খুবই ভালো। তাই আমি খুবই ব্রোকলি খাই, আপনারাও বন্ধুরা খাবেন। চিংড়ি মাছ তো নানান ধরনের নানা রকমভাবে রেসিপি বানিয়েই থাকেন, কিন্তু একবার ব্রোকলি দিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ব্রোকলিটাও খাওয়া যাবে, সাথে চিংড়ি মাছও দারুণ সুস্বাদু হয়েছিল খেতে। তো এবার এটাকে সাইড করে রাখছি। এবার আবারও আমি সাদা তেলই গরম করতে দিয়েছি। আমি রান্নাটা পুরোটা সাদা তেল দিয়েই করছি বন্ধুরা, আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে করতেই পারেন। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। আর মাছগুলো ধুয়ে নেওয়ার পর 5 মিনিট আমি নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছিলাম। এবার সব কটা মাছ আমি একসাথেই ভেজে নেবো, কারণ চিংড়ি মাছ খুব বেশি ভাজতে নেই, শক্ত খড়ো হয়ে রবারের মতো হয়ে গেলে ভালো লাগে না। তো একসাথে ভাজলে মাছগুলো খড়ও হবে না, নরমও থাকবে আর কাঁচাও থাকবে না। সেভাবেই ভাজতে হবে যেন মাছগুলো কাঁচা না থাকে, খুব যেন আবার চিমড়ে শক্তও না হয়ে যায় রবারের মতো, তাহলে খেতে ভালো লাগবে না। হালকা এপিট ওপিট করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুবই ভালো লেগেছিল বন্ধুরা খেতে, রান্নাটার একটু অন্যরকম স্বাদ। ব্রোকলির তো স্বাদ আছেই, আবার চিংড়ি মাছের স্বাদ, দুটো স্বাদ মিলিয়ে একটা অসাধারণ সুন্দর গন্ধ স্বাদ সব মিলিয়ে একেকার হয়েছিল, খুব ভালো লেগেছিল। এটা ভাত রুটি সবার সাথেই ভালো লাগে। দেখুন কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর যতটা তেল আছে ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব, আর আমি আর আলাদা তেল দিচ্ছি না। তো 1 চামচ পরিমাণ রসুন কুচি দিলাম, রসুনটাকে হালকা নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। খুবই ভালো লাগে খেতে বন্ধুরা, খুব বেশি উপকরণ লাগে না, খুব বেশি মশলাও লাগে না। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন, খুব ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা রান্না হয়ে যায়। রসুনটা দেখুন হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বন্ধুরা প্লিজ রেসিপিটা দেখার পর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি যখন নতুন নতুন রেসিপির আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, তাই পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তো পেঁয়াজটাকে রসুনটাকে দুটোকে একসাথে মিলিয়ে আমি এটাকে ভেজে নেবো হালকা বাদামি হওয়া পর্যন্ত। চিংড়ি মাছ তো অনেক রকমভাবেই রান্না করা যায়, তাই না? কিন্তু ব্রোকলি দিয়ে করলে কিন্তু একটু অন্য রকম স্বাদ হয়। একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম আর দিলাম টমেটো কুচি, আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, আমি এখানে লঙ্কা কুচিই দিচ্ছি। এবার সবটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো। আর টমেটোটা ভাজতে ভাজতে বেশ নরমও হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব কম তেলে সামান্য তেল দিয়েই আমি রান্নাটা করছি, তাই এরকম চাপা দিয়ে দিই আমি এটাকে ভেজে নেবো, তাতে নরমও হয়ে যাবে। চাপা দিয়ে ভাপে ভাপে, কারণ আমি তেলের ব্যবহার খুব কম করছি, সেই জন্য
তা আপনারা বেশি করে তেল দিয়ে এটা ভাজা ভাজা করতেই পারেন। তো দেখুন এটাকে নরম বেশ হয়ে গেছে একটু। এরপর এখানে আমি টুকরো করা আলু নিয়েছি, এটা নতুন আলু তাই হালকা ভাপিয়েও নিয়েছি আলুটাকে, কারণ মাছটা ভাজা আছে, ব্রকলিটাও ভাপিয়ে ভাজা আছে, আর ব্রকলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তা আলুটা একটু শক্ত থেকে যাবে, সেই জন্য আমি একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি। এবার আবারও আমি সবটা ভালো করে সুন্দর করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তাই আমি এরকম তেল কম দিয়ে রান্না করছি বলে একটু মাঝে মাঝে আমি ঢাকাটা দেবো, আর মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দেবো। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা খুলে দিয়েছি। এবার আমি দেখাচ্ছি প্রায় 2 মিনিট পর বেশ নরম হয়ে গেছে। এবার 1 চামচ পরিমাণ আদা বাটা দিলাম। আমি আর কোনো রসুন বাটা ব্যবহার করছি না, কারণ রসুন আমি ফোড়নে দিয়েইছিলাম আগে। বেশি রসুন দিলে কিন্তু স্বাদটাই খারাপ হয়ে যাবে তিতকুটে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু কুসুম গরম জল দিলাম যাতে আদাটা না পুড়ে যায়, হলুদটা না পুড়ে যায়, তাহলে কালো হয়ে যাবে, আর কাঁচা গন্ধটাও যাতে চলে যায়, সেই জন্য একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আদা আর হলুদ আর সব কিছু। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সুন্দর কালারের জন্য। যদি আপনারা ঝাল খেতে ভালোবাসেন তাহলে ঝাল গুঁড়ো লঙ্কা দিতে পারেন, আমি আর দিলাম না বন্ধুরা, কারণ বেশি ঝাল হয়ে যাবে। সবটা আরও সুন্দর করে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন দেখতেও কিন্তু কত সুন্দর লাগছে। এখনই একটু সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিলাম। এবার আবারও আমি অল্প পরিমাণ কুসুম গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কুসুম গরম জল দেবেন বন্ধুরা, তাতে কিন্তু রান্নার স্বাদটা বেশ বাড়ে, ভালো লাগে খেতে, কাঁচা জল দেবেন না। এবার সবটা ভালো করে আরেকটু কষিয়ে নিচ্ছি। ভাত রুটি সবার সাথে এটা আপনারা সার্ভ করতে পারেন। ফুলকপি দিয়ে চিংড়ি মাছ কিন্তু খেয়েছেন, কিন্তু ব্রোকলি দিয়ে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন। সবটা সুন্দর করে ভালো করে কষানো হয়ে গেছে। এটা একটু মাখো মাখোই হবে, খুব ঝোল ঝোল ভালো লাগে না। এবার এই ভেজে রাখা ব্রোকলিগুলো দিলাম। দেখুন বন্ধুরা ব্রোকলিগুলো কিন্তু সুন্দর কালার আছে, সবুজ রঙটা কিন্তু এখনো পর্যন্ত যায়নি, কিন্তু এই লাল গুঁড়ো লঙ্কা হলুদের সাথে কষলে তো একটু লালচে হবেই, তাই না? তা হালকা হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে। ব্রোকলি কিন্তু খুব সূক্ষ্ম, একটু নাড়াচাড়া করলে, জোরে জোরে আঘাত করলেই কিন্তু ভেঙে যেতে পারে, তাই এটাকে হালকা হাতেই নাড়াচাড়া করতে হবে। আর মশলার সাথে না কষালে খেতেও ভালো লাগবে না, তাই হালকা একটু কষিয়ে নিলাম। আর ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, আর চিংড়ি মাছটাও আমি দিয়ে ব্রোকলির সাথে আলুর সাথে একসাথে সব সাথে মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার কুসুম গরম জল দেবো, তার আগে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুন আমার দেওয়া ছিল না ব্রোকলিতে, ব্রোকলিটা আমি এমনিই ভেজেছিলাম। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এরপর আমি কুসুম গরম জল দিয়ে দিলাম, 5 মিনিটের মতো এটাকে ভালো করে আমি ফুটতে দেবো, তাতে মাছগুলোও সেদ্ধ হয়ে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর ব্রোকলি সেদ্ধ হতে তো সময় লাগেই না। আর এটা একটু মাখো মাখো হবে, কিন্তু এটাকে ফোটানোর জন্য আমি একটু জলের পরিমাণটা বেশি দিলাম। এবার ঢেকে দিলাম এটাকে আমি ফুটতে দেওয়ার জন্য। তো এবার ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা গ্রেভিটা বেশ ফুটে গেছে, একটু কমেও গেছে, আর ব্রোকলিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে একদম কম করে দিলাম, লো টু মিডিয়ামে ছিল। দেখুন ব্রোকলিগুলো আমি তুলে দেখাচ্ছি। বেশি গলে গেলে ভালো লাগবে না, এগুলোকে খুঁজেই পাওয়া যাবে না, তখন খেতেও ভালো লাগবে না, কাঁচাও থাকবে না, একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে। এবার একটু অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে এবারে একটুকে আমি ঢেকে রাখবো। এবার 1 মিনিটের জন্য একটু ঢেকে রাখলাম। এবার গ্যাসটা আমি অফ করে দিয়েছি, আর ঢাকাটা খুলে দেখুন দেখাচ্ছি কি সুন্দর দেখতে হয়েছে। একটু অল্প পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি এটা নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারাও বন্ধুরা বাড়িতে বানান, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।